আর এবার রাজ্যকে জবাব দিল রাজভবন। রাজভবনে কেন পড়ে রয়েছে গণপিটুনি প্রতিরোধ বিল? 2021-এর 15ই ডিসেম্বর কিছু ব্যাখ্যা চাওয়া হয়েছিল, কপি বিধানসভার স্পিকারকে পাঠানো হয়েছিল। রাজ্যের করা এই প্রশ্নেই জবাব দিল রাজভবন। এবার গণপিটুনি নিয়েই এবার রাজ্যের প্রশ্নের জবাব রাজভবনের তরফে। যেখানে রাজভবনে কেন পড়ে রয়েছে গণপিটুনি প্রতিরোধ বিল সেই নিয়েই প্রশ্ন করা হয়েছিল রাজ্যের তরফে। সেখানেই বলা হয়েছে যে 2021-এর 15ই ডিসেম্বর কিছু ব্যাখ্যা চাওয়া হয়েছিল এবং তার কপি বিধানসভার স্পিকারকে পাঠানো হয়েছিল। রাজ্যের প্রশ্নে জবাব রাজভবনের। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, যেখানে রাজ্যের একাধিক জায়গায় যেভাবে গণপিটুনির ঘটনা ঘটছে, এবার সেই গণপিটুনি নিয়েই রাজ্যের তরফ থেকে যে প্রশ্ন করা হয়েছিল এবং সেই ক্ষেত্রে রাজভবনে কেন পড়ে রয়েছে গণপিটুনি প্রতিরোধ বিল সেই প্রশ্ন যখন রাজ্যের তরফে তোলা হচ্ছিল, সেই ক্ষেত্রেই এবার রাজ্যের প্রশ্নের জবাব দিল রাজভবন। 2021-এর 15ই ডিসেম্বর কিছু ব্যাখ্যা চাওয়া হয়েছিল, কপি বিধানসভার স্পিকারকে পাঠানো হয়েছিল। রাজ্যের প্রশ্নে উত্তর রাজভবনে। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন, বিস্তারিত জানবো। দীপ্তিমান, রাজ্যের তরফে যে প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্নের উত্তরই এবার রাজভবন দিল, কি জানা যাচ্ছে? একেবারে রাজভবন সূত্র যেটা জানা যাচ্ছে, রাজভবন একটি চিঠি করেছে এবং সেখানে যেটা তারা জানিয়েছেন যে যখন এই বিলটা আসে, সেই বিলটা আসার পর বেশ কিছু জিনিসের তথ্য চেয়ে সেই চিঠি করা হয় রাজ্যকে এবং তারপর তার কোনো উত্তর রাজভবন এখনো পায়নি। তাই এই বিল এখনো স্বাক্ষর করা হয়নি। এটা যত তাড়াতাড়ি এই বিলের যে তথ্যগুলো চাওয়া হয়েছে সেই তথ্যগুলো দেওয়া হবে, তত তাড়াতাড়ি এই কাজটা মিশ্রণ ভাবে হয়ে যাবে। এবং এর পাশাপাশি তারা এটাও বলেছেন যে এই বিলটা নিয়ে কিন্তু কংগ্রেস এবং বামেরা কিন্তু রাজ্যপালের কাছে এসেছিল এবং রাজ্যপালের গিয়ে তারা বৈঠকও করেন এবং সুতরাং পুরো বিষয়টাই রয়েছে রাজ্যের এই উত্তরের ওপর। রাজ্য উত্তর দিলে পরেই তারপরেই এই পুরো বিষয়টা হবে। এই বিষয় কিন্তু রাজভবন থেকে স্পিকারের কাছেও একটি চিঠি পাঠানো হয়েছে বলেই দাবি করা হয়েছে। বেশ, ধন্যবাদ তোমায়। দীপ্তিমান ভট্টাচার্য বিশেষ প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে ছিলেন।